যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা উত্তাল অবস্থা দেখছি এবং দুই পক্ষকে কিন্তু সেনাবাহিনী মোতায়েন হয়ে দুই পক্ষকে আলাদা করে রাখা হয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বিজয়নগর এলাকায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং সেই উত্তাল পরিস্থিতিতেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আমরা সরাসরি দু একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব কি হয়েছিল এখানে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণের একটা মিটিং ছিল, আমরা মিটিংয়ে ছিলাম। জাতীয় পার্টির নেতৃবৃন্দ আতর্কিতভাবে গণ অধিকার পরিষদ পুরা পাগলার লোকজন এখানে এসে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে। এই যে দেখেন আমার হাতে পাথর আঘাত করেছে, আমার অনেক নেতা কর্মী আহত হয়েছে। এই মুহূর্তে রণক্ষেত্র হচ্ছে রমনা এলাকা। জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের বিপিনের আদেশে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। দর্শক শ্রোতা, সেখানে সেনাবাহিনী এসে জাতীয় পার্টির সদস্যদেরকে রক্ষা করেছে। তো দর্শক শ্রোতা, রণক্ষেত্র পরিণত হয়েছে সেই রমনা এলাকাতে। সেখানে কি ঘটেছে বা কেন হয়েছে আজকে বিস্তারিত তুলে ধরবো। অবশ্যই যারা ভিডিওটি প্লে করেছেন সবার কাছে অনুরোধ থাকবে, দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নেতা কর্মীদের রক্ষা করার জন্য আমি ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং উত্তরখান থানা জাতীয় পার্টির সভাপতি। জাতীয় পার্টি GM কাদেরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং আজকে এই সমাবেশে আমরা এখানে যে সভা ছিল সেই সভায় আমরা সমস্ত থানার নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছিল। শান্তিপূর্ণ, এটা সম্পূর্ণ পরিকল্পিত হামলা, তারা সম্পূর্ণ পরিকল্পিত হামলা করেছেন। আগে রাশেদ ডিল মারেছে, নুরু ওয়ার্ডার দিয়েছে। আমি ইনু সরকারকে বলবো, বিপি নূর এবং রাশেদকে টুকাইদেরকে যদি বাংলাদেশে প্রতিহত না করতে পারে, টুকাইদেরকে ফাঁসি বন্ধ না করতে পারে, তাহলে বাংলাদেশে শান্তি আসবে না। সেনাবাহিনী আসি আমাদেরকে রক্ষা হচ্ছে। আমি ইনু সরকারের কাছে অনেক অনুরোধ জানাই, এই টুকাই, বিপি নূর এবং রাশেদ যারা ডেলি চাঁদা উঠে, আপনারা দেখেছেন চাঁদার টাকা কিভাবে ভাগ করে। আপনারা মব জাস্টিস প্রতিহত করার জন্য আপনারা মিডিয়ারা দেখেছেন, সবাই বলেন এই বিবি নূরকে প্রতিহত করতে হবে, নইলে দেশ শান্তি আসবে না, দেশে অশান্তি সৃষ্টি হবে। আমি ইনু সরকারকে অনুরোধ করি যেন ওদেরকে মব জাস্টিসের বিচার করে আইনের আওতায় আনা হয়। আমরা এই মুহূর্তে দেখছি ঠিক এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন ইট পাথরের যে আলামত, সেই আলামতগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি রাস্তার ও পাশে অর্থাৎ বিজয়নগরের যে দিকে, বিজয়নগরের পানি ট্যাঙ্কির যে মোড়, সেই পানি ট্যাঙ্কির মোড়ে কিন্তু এখনও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে এই সংঘাত থেমে গেলেও এখনও আমরা দেখছি এখানে উত্তপ্ত নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই এলাকা। আমরা একটু সরাসরি দু একজনের কাছে একটু প্রশ্ন করব, আমরা দু একজনের কাছে থেকে একটু জানার চেষ্টা করব। ভাই কি হয়েছে? আপনারা জানেন আমরা আজকে পূর্ব ঘোষিত গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণে কর্তৃক আয়োজিত জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের 14 দল এবং তাদের দোষরদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কর্মসূচি ছিল। আমরা যখন এদিক দিয়ে মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিলাম, আমাদের উপর অতর্কিতভাবে জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের দিকে মিছিলের পিছন দিক দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। আমরা যদি পিছন দিকে তাকান, অসংখ্য ইট পাটকেল কেটে এখানে পড়ে আছে। আমরা যখন প্রতিহত করার চেষ্টা করছি, সেনাবাহিনী, পুলিশ তাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের উপর চড়া হয়। আমরা জুলাই অভ্যুত্থানে 2000 প্রশ্ন রাখি, তাদের থেকে অভিযোগ আসছে আপনারা নাকি তাদের কার্যালয়ে গিয়ে হামলা করেছেন এবং আমরা দেখছি যে সংঘাতের জায়গাটি সেটি তাদের কার্যালয় থেকে রাস্তার মাঝ বরাবর পর্যন্ত। আপনাদের দুই পক্ষের ভিতর সত্য কারা মিথ্যা কারা? আমাদের যদি আমরা জাতীয় পার্টিকে যদি প্রতিহত করি, তারা একজনের দিক
থাকতে পারবে না। আজকে আমাদের মিছিল থাকবেন, যে পরিমাণ মিছিল আসছে জনগণ, তারা যদি হেঁটেও যায় তাহলে তাদের এখানে অস্তিত্ব থাকবে না।